পটুয়াখালী 3 আসনের জনপ্রিয় জননেতা জনাব হাসান মামুন বক্তব্য দেবেন এখন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করেন এবং দীর্ঘ জীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুরক্ষিত করবার জন্য। সেই জাতীয়তাবাদী নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং পরিশেষে একটি কথা বললেই নয়, যেহেতু জাতীয় নির্বাচন সামনে, গলাচিপা দশমিনায় বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে এবং জনগণের প্রার্থী কি সবাই ভয় পাচ্ছে আপনারা বুঝতে পারছেন। কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে কেউ ভয় পাচ্ছে না, জনগণের প্রার্থীকে, স্বতন্ত্র এবং জনগণের প্রার্থীকে মাঠ থেকে তুলে দেওয়ার জন্য সকল ধরনের অপকৌশল অবলম্বন করা হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং টেলিফোনে গুজব ছড়ানো এবং অপপ্রচার করা যে তিনি জনাব তারেক রহমানের নির্দেশে তিনি মাঠ থেকে সরে গিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের কর্মী, আমি ব্যক্তিগতভাবে তারেক রহমানের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। কিন্তু যে কোনোভাবেই হোক, সৌভাগ্য হোক কিংবা দুর্ভাগ্য হোক, যে কোনো কারণেই হোক, এই মুহূর্তে আমি গলাচিপা দশমিনার আপামর জনসাধারণের মনোনীত প্রার্থী। সুতরাং জনগণ যদি চায় অবশ্যই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং পূর্ণ শক্তি নিয়েই আগামী 12 তারিখ যারা অপপ্রচার করছেন, মিথ্যার আশ্রয় নিচ্ছেন, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে চরিত্র হনন করার চেষ্টা করছেন, তারা মূলত নিজেদের দেউলিয়ত্বের পরিচয় দিচ্ছেন। তারা যদি জনপ্রিয়তা থাকে, যদি যোগ্যতা থাকে, যদি গলাচিপা দশমিনার মানুষের ভালোবাসার প্রতি আস্থা থাকে, বীরের মতো আগামী নির্বাচনে, আগামী 12 তারিখের নির্বাচনে জনগণের কাতারে দাঁড়ান। জনগণ যদি ভোট দেয় নির্বাচিত হবেন, জনগণ যদি ভোট দেয় আমরা নির্বাচিত হব। কোনো ছলাকলা, কোনো কৌশল করে জনগণের এই প্রার্থীকে রাস্তা থেকে হটিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানের নির্দেশ আমরা ইনশাল্লাহ আগামী 12 তারিখের নির্বাচনের পরে পালন করব। যারা ভয় পাচ্ছেন তারা নিজেদের কাপুরুষতার জন্য ভয় পাচ্ছেন। যারা ছলচাতুরি করেছেন, মব সৃষ্টি করে টাকা রোজগার করেছেন, বাটপারি করে অন্যের ভোটে এমপি হওয়ার স্বপ্ন দেখেছেন, এখন দেখতে পাচ্ছেন যে তলায় তো কিছু নেই। ছলচাতুরি করে বিএনপির সমর্থন নেবেন এবং ধোঁকাবাজি করে আওয়ামী লীগের ভোট নেবেন। দুই পাল্লাই ঘুরে বালি লিখে রাখেন। আগামী নির্বাচনে তার পরিণতি কি হয় আপনারা ভোটের মাঠে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা গর্ব করার জন্য বলছি না, তাদের অপপ্রচারের জবাব দিচ্ছি। আমরা জনগণের প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, জনগণের শক্তি নিয়ে, পূর্ণ শক্তি এবং সামর্থ্য নিয়ে নির্বাচনের মাঠে থাকব। কোনো ধরনের কোনো অপশক্তির অপপ্রচার আগামী 12 তারিখের নির্বাচনে আমাদেরকে বিচ্যুত করতে পারবে না। আপনারা দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জীবিত রাখেন এবং সুস্থ রাখেন এবং আমরা ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে পারি। যারা নির্বাচনের পরিবর্তে সিলেকশনে এমপি হওয়ার স্বপ্ন দেখেন, অনেকে হা ভোটের নিজের নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে হা ভোটের প্রচার করেন। হা ভোটের প্রচার করেন এই কারণে, ইতিপূর্বে হানা ভোট কিভাবে হয়েছে আপনারা দেখেছেন। হানা ভোটের সাথে নিজের মার্কাও চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন। জনগণ প্রতিহত করবে এবং প্রতিরোধ করবে সকল প্রকার এবং অনিয়ম এবং কারচুপির বিরুদ্ধে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে জনগণ ইনশাআল্লাহ। কোন ধরনের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আমরা আগামী নির্বাচনে জনগণকে নিয়ে ওই গলাচিপা দশমিনার মাটিতে থাকব এবং শেষ পর্যন্ত
নির্বাচনের ফলাফল নিয়ে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। অনেকে ভয় দেখাবে, আগেও আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি রুখে দাঁড়াও তাহলে তুমি বাংলাদেশ। এই স্লোগানকে সামনে নিয়েই আগামী নির্বাচনে নির্ভয়ে আমরা মাঠে থাকব। অনেকে অনেক ধরনের অপপ্রচার এবং অপচেষ্টা চালানোর চেষ্টা করবেন। বিনীতভাবে অনুরোধ জানাবো, মৌচাকে ঢিল দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না। গলাচিপার 10 মিনিট জনগণ একটি মৌচাকে পরিণত হয়েছে। এই মৌচাকের শক্তি কোনো অপশক্তি, কোনো রাজনৈতিক শক্তি প্রতিরোধ করতে পারবে না। আমরা জনগণের শক্তি নিয়েই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব এবং জনগণের বিজয় অর্জন করে বিজয়ের মালা জনগণের মুখে গলায় পরিয়ে দেব ইনশাআল্লাহ। এবং যদি গলাচিপা 10 মিনিট জনগণ চায়, জনগণের প্রতিনিধি হিসেবে আগামী জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করব এবং জনগণের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদের কথা বলার চেষ্টা করব। পরিশেষে আবারও সবাইকে ধৈর্য ধরে সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে কোনো ধরনের ধোঁকাবাজিতে, কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে আপনারা ধৈর্য ধারণ করে আমাদের যে মার্কা নির্বাচন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবে সেই মার্কার পক্ষে আপনারা ভোট চাইবেন। বিভিন্ন ধরনের উস্কানি দেওয়া হবে, বিভিন্ন ধরনের অপচেষ্টা চালানো হবে, বিভিন্ন ধরনের লোভ লালসা দেখানো হবে। কোনো কিছুতে, কোনো ধরনের ধোঁকাবাজিতে আপনারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত না করে জনগণের শক্তি করে তুলুন এবং ঐক্যবদ্ধ জনগণের শক্তি আগামী নির্বাচনে পটুয়াখালী 3-এ জয়লাভ করবে ইনশাআল্লাহ। পরিশেষে ঢাকাস্থ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং কষ্ট করে এই সভার আয়োজন করেছেন, দোয়ার আয়োজন করেছেন, দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং গলাচিপা 10 মিনার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শ্রেষ্ঠতম